হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন একটা ভিডিও। যাচ্ছি রংপুর, সুন্দরগঞ্জ টু রংপুর রোড। এটা এই মুহূর্তে আছি পীরগাছা কদমতলী মোড় পার হয়ে যাচ্ছি রংপুরের দিকে। তো আশা করি সবাই ভালো আছেন। শীতের দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এটা হচ্ছে, তো আজকে হয়তো বা বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ একটু ব্যস্ততা বেশি আছে, কিছু কাজ আছে রংপুরে, সেই কাজগুলো করতে যাচ্ছি। তো যে উদ্দেশ্য আজকে ভিডিওটা বানা, আসলে মূল টপিকে চলে আসি। সেটা হচ্ছে, গত কয়েকদিন ধরে শুনতেছি যে প্রায় 100টি পণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। আসলে কী জন্য বৃদ্ধি করা হচ্ছে, পরে সেটাও খোঁজ নিয়ে দেখলাম যে বিগত সরকার অর্থাৎ IMF-এর কাছে যে ঋণ আছে, সেই IMF-এর চাপে সরকার ঋণের চাপে আর কি এই মানে কর বৃদ্ধি করতেছে। তো কর বৃদ্ধি করলে সাধারণত যেটা হয় যে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যায় আর কি। তো দাম বাড়লে আলটিমেটলি তার প্রভাবটা সাধারণ জনগণের উপরে পড়ে। এই মুহূর্তে আছি পীরগাছার সেই বিখ্যাত ব্রিজের উপরে। আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন। তো এই ব্রিজ পার হয়েই আপনাকে রংপুর দিকে যেতে হবে, এবং সামনে একটা চৌমাথা আছে, যেখান থেকে আপনি পায়রা বন বেগম রোকেয়ার বাড়িতেও এখান থেকে সরাসরি যেতে পারবেন, রংপুর শহরের ভিতরে না ঢুকেও। অনেকে হয়তো বা এই রোডটা জানেন না, আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এইখান থেকে সামনে একটা মোড় আছে, ওখানে কয়েকটা দোকানের মতো আছে। এটা আপনার এই ভাঁজটা পার হলেই দেখতে পারবেন। তো এই রোডটা দিয়ে আপনারা সরাসরি বেগম রোকেয়ার যে বাড়ি পায়রা বন, সেখানে যেতে পারবেন। যাই হোক, যা বলছিলাম আর কি। তো হ্যাঁ, এই যে হাতে বাম দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে অন্যটার জন্য দেখাতে পারলাম না। তো এই যে বিষয়টা, সরকার কর বৃদ্ধি করতেছে, প্রত্যেকটা ভ্যাট এবং কর বৃদ্ধি পাচ্ছে। এখন ভ্যাট এবং কর যদি বৃদ্ধি পায় একই সাথে, তাহলে সাধারণ জনগণের আসলে ক্ষতিটা কোথায় বা উপকারটা কোথায় হচ্ছে? তো এই বিষয়গুলো আসলে সরকারের দেখা উচিত। তার কারণ হচ্ছে, যারা সরকারি চাকরিজীবী তাদের তো আসলে কোনো সমস্যা নেই, তারা আপনারা বিভিন্ন ধরনের ভাতা, বোনাস, ইনক্রিমেন্ট এগুলো পাইতেইছে, এবং সরকার যে হারে বেতন বাড়িয়েছে সরকারি চাকরিজীবীদের, তাতে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের, যারা আসলে ইনকামটা এদের অনেক কম। ইনকাম কম বলতে কি, আসলে খরচটা অনেক বেশি। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের আসলে সবচেয়ে বিপদটা এখানে বেশি। তার কারণটা হচ্ছে, এদের তো লাভের পরিমাণ বাড়েনি। যেমন আমি একটু আগে, যেমন আমার বন্ধুই আছে, সে ডিলারশিপের বিজনেস করে, সে কোম্পানি থেকে 5% কমিশন পায়। তো এখন কথা হচ্ছে, 5% কমিশন, সে আজ থেকে 5 বছর আগেও 5% কমিশন পাইতো, এখনও 5% কমিশন পাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, এই 5% কমিশনে তার যেটা লাভ আসতেছে, সে মানে 5% ইনকাম দিয়ে তার জীবন চালানো আসলে এখন অনেক কষ্টকর। তার কারণটা হচ্ছে যে অন্যান্য তার যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোতে দাম বেড়ে গেছে। ধরেন, আমি মোবাইলের কথাই বলি। আপনি মোবাইলে 100 টাকা রিচার্জ করলে আপনার ভ্যাট বাবদ 56 টাকা কেটে নেওয়া হয়। মূলত আপনি 44 টাকার কথাই বলতে পারেন। যদিও আপনি মোবাইল রিচার্জ করলে আপনার মোবাইলের ব্যালেন্স 100 টাকাই দেখায়। আসলে এখানে মূল ফ্যাক্টটা হইতেছে যে, আপনি যখন কথা বলেন তখন আসলে পার মিনিটেই টাকাটা কেটে নেওয়া হচ্ছে, বা পার সেকেন্ডে। আপনি ভ্যাটটা বুঝতে পারবেন না। আপনি একটু খেয়াল করবেন, যখন আপনি কলটা কেটে দেন তখন একটা মেসেজ আসে যে কত পয়সা ভ্যাট এবং কত পয়সা কল চার্জ কাটা হলো। তো এই বিষয়টা আসলে খেয়াল করা উচিত আমাদের। আর সাথে হচ্ছে, আপনি যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছে, তাদের আসলে ব্যবসায়িক মূলধন খুব বেশি না, খুবই অল্প মূলধন নিয়ে আসলে তারা ব্যবসা করে। এখন যদি প্রোডাক্টের দাম বেড়ে যায়, তার আসলে মূলধনের পরিমাণটাও বাড়াইতে হচ্ছে। সেক্ষেত্রে আবার ঋণ করতে হচ্ছে। ঋণটা কোথায় করবেন? ব্যাংকে। সেক্ষেত্রেও আপনাকে সুদ দিতে হচ্ছে। তো এই যে পুরোপুরি সিস্টেমটা, তাতে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। উচ্চবিত্তদের কথা তো বাদই দিলাম, তাদের আসলে অনেক ইনকাম সোর্স আছে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আসলে কীভাবে জীবন যাপন করবে, সেই বিষয়টা আসলে সরকারের ভাবা উচিত। কারণ এখন যেখানে আপনি 100 টাকা রিচার্জ করলে মাত্র 44 টাকার কথা বলতে পারেন, তাহলে তো
মহা মুশকিল, কারণ আপনার 56 টাকায় সরকারকে কর দিতে হচ্ছে। এবং শুনলাম ইদানিং নাকি ব্রডব্যান্ডের ইন্টারনেট সেবা, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এর আগে কর ছিল না, সেখানেও 10% হারে আপনাকে কর দিতে হবে। অর্থাৎ আপনি যদি 500 টাকার প্যাকেজ কেনেন, তাহলে মোটামুটি আপনাকে ধরেন যে 550 টাকা, মানে আগে যদি 500 টাকায় আপনি 5 MBPS চালিয়ে থাকেন, এখন আপনাকে 550 টাকা দিয়ে 5 MBPS নিতে হবে, এবং বাকি 50 টাকা আপনাকে কর হিসেবে দিতে হবে, কারণ কোম্পানি তো সেই টাকাটা গ্রাহকের কাছ থেকেই তুলবে আনতে। তো এই জন্যই প্রত্যেকটা বিষয় আপনি খেয়াল করে দেখেন। এমনকি আপনি যদি শ্বশুর বাড়িতে মিষ্টি যে কিনবেন, সেই মিষ্টিতেও করযুক্ত করা হয়েছে। তো ভাই মানুষ খাবে, ঔষধপত্রেও তো শান্তি নেই, ওষুধ কিনতে যাবেন সেখানেও ভ্যাটযুক্ত হচ্ছে। গত 23 সাল না 24 সাল, এবং 24 সাল থেকে যেভাবে দাম বাড়ানো শুরু হয়েছে প্রত্যেকটা ঔষধের, তাতে আসলে মানুষের জীবনযাপন, মানে মরেও অসুস্থ হয়েও শান্তি নেই। হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে ঔষধের উপরে এত কর মনে হয় কোথাও নেই। গত মাসে দেখলাম আমি যে স্কোয়ারের একটা ব্যথার ট্যাবলেটস আছে টোরাক্স, যেটা ছিল 12 টাকা এমআরপি, বর্তমান তার এমআরপি 20 টাকা। চিন্তা করেন 8 টাকা বেড়ে গেছে পার ট্যাবলেটে। তো সাধারণ মানুষের আসলে এই যে বাড়তি 8 টাকা, সে বাড়তি 8 টাকা পাবে কোথায়, এটাও তো একটা ভাববার বিষয়। তো এই বিষয়গুলো আসলে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, সরকার প্রধান আছেন, তাদের বিষয়টা ভাবা উচিত যে সাধারণ জনগণ কীভাবে চলবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি কর্মচারীদের যে বেতনটা সেটা কমানো উচিত ছিল। বিশেষ করে বাজেটের একটা বড় অংশ সরকার পরিচালনার কাজে ব্যয় হয়। তো সরকার যদি চাইতো, সরকার পরিচালনার খরচটা তারা একটু কমাইতে পারতো। এই খরচটা কমিয়ে এই বাড়তি যে ঋণের চাপ সেটা হয়তো বা কমানো যেত। মানে কর বা ভ্যাট না বাড়িয়ে অনেক উপায় ছিল যে আপনার এটা করার, কিন্তু সরকার সেটা না করে জনগণের উপরেই আলটিমেটলি চাপিয়ে দিল করের বোঝাটা। তো এই করের বোঝার চাপে আপনি কিভাবে টিকবেন? আর একটা মজার বিষয় আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, আমাদের অনেক ধূমপায়ী এবং সিগারেট প্রেমী বন্ধুরা আছেন যারা আসলে সিগারেট খেতে ভালোবাসেন। আপনি জানেন এক প্যাকেটের কথা না, একটা সিগারেটের কথাই বলি। আমার মনে হয় যে তরুণরা সবচেয়ে বেশি গোল্ড লিফ সিগারেট খায়, গোল্ড লিফ এবং ব্যানসন সিগারেটটা খায়। গোল্ড লিফের কথাই আসি। গোল্ড লিফের আসলে আপনার বর্তমান যে করার অফ হয়েছে, তারপরে দাম হয়েছে 15 টাকা। এই 15 টাকা থেকে আপনি যদি 67% বাদ দেন, অর্থাৎ 67% ভ্যাট, এটা যদি বাদ দেন, তাহলে আপনার গোল্ড লিফের দাম পড়ে 5 টাকা সামথিং। 5 টাকাও না, সম্ভবত 6 টাকার মতো পড়ে। আমি একটু আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। 4 টাকা 95 পয়সা পড়ে, মানে ধরেন 5 টাকা। তো কোম্পানি এটাকে 6 টাকাও বিক্রি করে, তাও একটা কথা ছিল। এখানে আপনাকে ধরেন যে বাকি 10 টাকাই সরকারকে ভ্যাট দিতে হচ্ছে। এক্ষেত্রে আপনারা একটা বাড়তি বোঝা হয়ে থাকবে। যাই হোক, অনেক কথা বললাম। আপনারা ভালো থাকবেন, এবং আপনারা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবেন, চিন্তা করে দেখবেন যে করটা একটু কমানো যায় কিনা।